এখানে দাঁড়া তুই এখানে দাঁড়া আল্লাহ গরমের দ্বারা থাকো আল্লাহ না বাড়ি আল্লাহ দাল্লা দে জামাই গেছি হলো এই বুইরে সালাদ দিলে আমার শান্তি এই বুইরে সালাদ সে কম করে যে দোকানে সেই দোকানে আমার শান্তি পাবি সালা বুইরে সালাদ এই বয়ান এই বুই এই দোকানদার এই দোকানদার আমরা কেসে 5টা দামের একটা সরকার সে আইসা শান্তি পাবে আমাকে আর এন আইসা শান্তি আমাকে কি হয়েছে ফাইনালি করো কি হয়নি মানুষ মানে বুড়ে সেবা করে না কি করলি র্যাঙ্কিং মাইনাস করে দিলি বেটা রিজনে আসছি কি করলি ওটা মার 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 বাম একটা ভাই ধর কি হয়েছে তো আরে বাবান হাফিজ, তুমি তো আমাদের সবাইকে ডাকছো এইখানে, তা আমরা তো এই বিষয়ে অবগত না যে কোন বিষয় তুমি আমাদের জন্য কি বলবা বা কোন বিষয় নিয়ে ডাকছো। তাহলে তুমি তোমার কাছ থেকে শুনতে চাচ্ছি। এখানে আপনাদের ডাকার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এলাকার ভিতরে যে আমি দেখতেছি আমাদের এখানে অনেক পোলাপান আছে যারা মনে করেন মুরব্বীদের সম্মান করে না। এই একটা কি যেন গেম আসছে, তা ওরা ওইটার উপরে বেশি আসক্ত হয়ে গেছে। হওয়ার কারণে দোকান সচরাচর দেখা যায় আজকাল যে ওরা সিঁড়ি দিয়ে বসে থাকে এবং মুরব্বীরা যদি আসে বলে যে বাজান একটু সাইড দাও, তো এরা কি করে তখন উল্টে তাদেরকে ধমক দেয়। ধমক দিয়ে অনেক সময় দেখা যায় যে তাদের উপর হাতও পর্যন্ত উঠায়। তো অনেক সময় মুরব্বীর কষ্ট হয়ে কান্নাকাটি করে দেখা যায়। বিষয়টা হচ্ছে পোলাপান এমনই পর্যায়ে চলে গেছে বলার মতো না। একটা কারোর দেখি যে কারো এই গেম নাকি এইটা খেলাইতে রাস্তাতে হাঁটতে খেলায়, তখন ওই গাড়ির তলে পড়ে যায়, হাত পাও ভেঙে যায়। অনেকে দেখছে যেমন এই যে এই পোলাটা এরকম গেম খেলাইতে পড়ে যায়, হাতটা ভেঙে ফেলছে। এবং আরেকটা ঘটনা দেখছি আমাদের এলাকায়, একটা ছেলে এরকমই রাস্তাতে চলতে গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে তার তৎক্ষণাৎ মৃত্যু হয়েছে। তো আমাদের সমাজে এরকম অনেক কিছুই দেখতেছি, পোলাপানে অনেক খারাপ দিকে যাচ্ছে। এই নিয়ে আর কি আপনাদের এই জন্য আপনাদের জানাইতেছি যে এই সব যাতে আমরা ঠিকঠাক ভাবে পরিচালনা করতে পারি, এরা যাতে ভালো একটা সমাজ গঠন করতে পারে, সেই নিয়ে আপনাদের আর কি দেখা হয়েছে। তোমার কথা বুঝতে পারছি, এই বিষয়টা আমরাও দেখতেছি। তবে তোমার গ্রামের একজন সচেতন নাগরিক, তুমি শিক্ষিত লোক, এজন্য তোমার কাছে এই বিষয়টা বেশি চোখে পড়ছে। গ্রামে তো আরো লোকজন ছিল, এরকম একটা বিষয় যে হাত ভাঙছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গেছে, তারপর হচ্ছে পাগল হয়ে গেছে, আরো গ্রামের লোকজন ছিল, তারা এই বিষয়ে অবগত না, তারা মূর্খ মানুষ। তুমি যেহেতু একজন সমাজের প্রতিনিধি, আর আমাদেরও দায়িত্ব কিভাবে এই গ্রামকে শুধু না, আস্তে আস্তে আমরা সারা বাংলাদেশকে কিভাবে আমাদের এই সামাজিক কাজগুলো দেখে বা নৈতিক কাজগুলো দেখে মানুষ যাতে শিখতে পারে, সবাই যাতে তোমার মতো এরকম প্রতিটি গ্রামে এরকম সামাজিক সতর্কমূলক নাগরিক হিসেবে গড়ে ওঠে। আচ্ছা, তো তোমার বিষয়গুলো নিয়ে আমরা এবার আলোচনা করছি। যেহেতু আমরা দুজন হচ্ছে একটু দূরের লোক, এখানে মেম্বার আছে, সভাপতি আছে, তাই তাদের কাছেই আমরা যাচ্ছি যে তারা তাদের গ্রামকে কিভাবে আরো উন্নত করতে পারে,
সেই বিষয়ে আমাদের যদি একটু বলে আমরা ওই বিষয়ে তাদের সাথে আমরা একমত আছি, তাদেরকে আমরা ওই বিষয়ে সাহায্য সহযোগিতা করবো। আচ্ছা, তাই মেম্বার সাহেব আছে, আপনি আগে কিছু বলেন। আচ্ছা হাফিজ সাহেব, আরে ভাই যা বললো আর কি এই বিষয়ে আমার কাছে এর আগে কেউ কিছু বলে নাই, আর আমি এই বিষয়ে আর কি সেরকম কিছু জানি না। এখন আমাদের গ্রাম কিভাবে ভালো হয়, উন্নতি করা যায়, খোলাবন্দিভাবে ঠিক করা যায়, এই বিষয়ে আপনারা সবাই যতদূর চাইছেন সভাপতি সাহেব এই বিষয়ে আচ্ছা, আপনাদের সবার এখানে যারা উপস্থিত আছেন সকলের কথাবার্তা শুনে যা আমি যতটুকু বুঝলাম, তারপরে যে আমাদের মেম্বার সাহেব যা বললো, তো এতটুকু বুঝলাম যে আমাদের গ্রামের আসলে একটা সমস্যা, যেটা ফ্রি ফায়ার নামক একটা গেম। তো এই গেমটা এমন ভাবে আমাদের গ্রামের ছেলে মেয়েদের, মানে বিশেষ করে ছেলেদের এমন ভাবে আসক্ত করছে যে তারা আসলে পরিবার থেকে সমাজ সকল জায়গায় তারা এখন এটার মানে যে ক্ষতিকর প্রভাব সেগুলো এটা আমরা দিক দেখতেছি। যেমনটা আইসে কিছুদিন আগে শুনতে পেলাম যে এক মুরব্বী, তিনি আইসে মানে অনেক কষ্ট করে পাথর থেকে আইসে, বিল থেকে আইসে চায়ের দোকানে বসতে চাইছে, সেখানে তার সাথে একটা খারাপ বিয়ে করা হয়েছে এবং মুরব্বীকে গায়ে পর্যন্ত হাত দেওয়া হয়েছে। তারপর মুরব্বী অনেক কান্নাকাটি করলো, দোয়া করলো হিদায়তের জন্য, ওদেরকে আল্লাহর কাছে করলো ওদের জন্য। তো এইভাবে দেখা যায় আমাদের গ্রাম থেকে এগুলো শুরু হচ্ছে, এগুলো আস্তে আস্তে বন্ধ করতে হবে আমাদের যে কোনো ভাবেই। তো এরকম একটা উদ্দেশ্য নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছে আজকে। তো আমাদের দেখেছে যে হাফিজ, তারপরে মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব যেভাবে বললেন, এটা আসলে আমাদের অনেকটা এগিয়ে গেছে। এই ক্ষতিকর প্রভাবগুলো আমাদের এগুলো একটু বন্ধ করতে হবে। তার জন্য আমাদের যেমন সামাজিক কিছু কাজকাম আছে, এইগুলো আমাদের সামাজিক কর্মগুলো আমাদের বেশি বেশি প্রচার করতে হবে। যেমন আমাদের এই যে একটা যেমন ফ্রি ফায়ার গেমটা, এই গেমটা থেকে কিন্তু আমাদের বাচ্চারা সহজে কিন্তু ফিরে আসবে না। তাদেরকে আমাদের ফেরাতে হলে কিছু কিছু খেলাধুলা আছে, যেমন শরীরচর্চা আছে, তারপরে মানে বই পড়া আছে, এইগুলো আমাদের বেশি বেশি প্রচার করতে হবে। তো আমি মনে করি এগুলো আসলে একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের এটা নিয়ে আলোচনা করা উচিত। এবং এগুলো কেমনি ক্ষতিকর প্রভাবগুলো, এটা মূলত টোটালি এটা ক্ষতিকর, ডাইরেক্ট ক্ষতিকর। এটা আমাদের শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটাচ্ছে, তারপরে পিতামাতার প্রতি দায়িত্বের যে অবহেলা সেগুলো ফুটে উঠতেছে। বিভিন্ন কারণে এগুলো দেখা যায় মানে নেশার সাথে আসক্ত হয়ে যাচ্ছে এই খেলাধুলার জন্য। তো আমাদের এগুলো বন্ধ করতে হবে যে কোনো ভাবে। তাই আমরা খেলাধুলা বা বিভিন্ন আছে সামাজিক কাজকর্ম বা এগুলো আমাদের উপস্থাপন করতে হবে। তো এই গেমস খেলার জন্য যে ক্ষতিকর দিকগুলো হয়েছে তার মধ্যে একটা, সেদিনটা আমাদের এক স্বাস্থ্য ভাই ব্রাদার, ওর হাত ভেঙে গেল। এই যে ছেলেটা আছে আমাদের এখানে, তো এদিকে শুধু এই যে ওর হাতটা ভেঙে গেছে, এখন ওই যে ঠিক হয় নাই। তো আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের মধ্যে আছেন চেয়ারম্যান সাহেব, তারপরে আমাদের এলাকার মাওলানা সাহেব, আপনাদেরকে আমরা আনছি, দেখেন আপনারা একটা সমাধান দেন আমাদের কি করা যায়, মানে এগুলো থেকে আমাদের বাচ্চাদেরকে মুক্ত করা যায়, কিভাবে আমাদের সামাজিক কাজগুলো বেশি বেশি প্রচার করতে হয় সেগুলোর জন্য আপনারা একটা দিক নির্দেশনা দেন, যা আমাদের আজকের এই উদ্দেশ্যটা যাতে সফল হয়। আচ্ছা, মেম্বার আর চেয়ারম্যানের কথা, মেম্বার আর হচ্ছে সভাপতির কথাই যেটা বোঝা যাচ্ছে যে গ্রামটা আসলেই মারাত্মক পর্যায়ে চলে গেছে। আর আমরা তো সামনেই দেখতে পাচ্ছি যে একজন হাত ভেঙে গেছে, তারা কিন্তু মারাই গেছে, আর একজন পাগল হয়ে গেছে। তাহলে এখানে মেম্বার আর চেয়ারম্যান যেমন তাদের দায়ভার অস্বীকার করলো, এখানে মেম্বারের উচিত ছিল যে প্রতি ঘরে ঘরে, প্রতি ওয়ার্ডের মানুষ কি অবস্থায় আছে, পোলাপানটা কেমন আছে, সেই বিষয়ে খেয়াল রাখা। এখানে মেম্বার তার কাজে গাফিলতি করছে না, আরো এখানে হাফিজের চোখে ধরা পড়ছে, তার সাথে কিছু ধরা পড়ে নাই, সে একটা প্রতিনিধি। আর এখানে সভাপতি সব খালি ঘরে থাকলে হবে না, বাইরে খোঁজ খবর নিতে হবে, আর দেখতে হবে সমস্যা কিভাবে চলতেছে, কিভাবে আমাদের পোলাপানগুলো ভালো হয়, সে বিষয়ে তার খেয়াল রাখা উচিত ছিল। আচ্ছা, যা হোক, যেটা ঘটে গেছে, এখন যেহেতু আমাদেরকে ডাকছে, তাহলে কিভাবে দেখেন সামাজিক কর্মকাণ্ড বা বিভিন্নভাবে কিভাবে এইগুলো ফ্রি থাকা যায়। আপনি আমাদের সবার গণ্যমান্য ব্যক্তি, আপনি যে রায় দেবেন সে অনুযায়ী আমরা সামনে এগোবো। তাই আপনি কিছু বলেন এই বিষয়ে। এখানে সবার কথাই শোনা হলো যে এলাকার একজন সচেতন ভাই সমাজের কিছু খারাপ পরিস্থিতি দেখছে, এটা নিয়ে সে এখানে মেম্বার আছেন, সমাজের প্রতিনিধি চেয়ারম্যান সাহেব আছেন, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, তাদের সামনে বিষয়টা উপস্থাপন করছেন। এখন আমাদের উচিত হলো যে বয়সে বাচ্চারা খেলাধুলা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার কথা, তাদের ভবিষ্যৎ কীভাবে উজ্জ্বল হবে এই দিকটা তাদের প্রাধান্য দেওয়া দরকার। মানসিক বিকাশের জন্য যে বিষয়গুলো তাদের সামনে রাখা উচিত সেগুলো ছেড়ে দিয়ে তারা মোবাইল নিয়ে, গেমস নিয়ে ব্যস্ত হয়ে গেছে।
এর কারণে তাদের ভবিষ্যৎ অন্ধকার, তাদের জীবনটা অনেক ক্ষতির মধ্যে পড়তে যাইতেছে। এটা শুধু তাদের দোষ না, এটা প্রথমত পরিবারের সমস্যা। তাদের যারা অভিভাবক আছেন তাদেরও এই বিষয়টা গুরুত্বের সাথে দেখভাল করা দরকার, এবং যারা সমাজের প্রধান আছেন তাদের এই বিষয়টা দেখা দরকার। যারা পরিবারের প্রধান আছেন তাদের বাচ্চারা যাতে এই মোবাইল নিয়ে উল্টাপাল্টাভাবে বেশি সময় নষ্ট করতে না পারে, এই দিকে পিতামাতার খেয়াল রাখা দরকার। এবং আমাদের সমাজের মধ্যেও এমন কিছু সরঞ্জাম ব্যবস্থা রাখা দরকার যাতে বাচ্চারা সময় কাটাতে পারে। তাদের মন মানসিকতা উৎফুল্ল রাখার জন্য আমাদের খেলাধুলার কিছু সরঞ্জাম ব্যবস্থা রাখা দরকার, এবং কিছু গল্পের বই, এরকম পড়াশোনার ব্যবস্থা রাখা দরকার যাতে তারা নতুন কিছু পায়। নতুন কিছু পাইলে তখন তারা এটা থেকে বের হইতে পারবে। তাছাড়া এটা যদি এক প্রকারে আসক্তির রূপ নেয়, ইতিমধ্যে আমাদের কয়েকটা ঘটনার সাক্ষী হয়ে গেছি আমরা, যা অত্যন্ত ভয়াবহ। আমরা কেউ চাই না আমাদের অন্য কোনো সন্তানরা, অন্য কোনো বাচ্চারা এরকম বিপদের মধ্যে পড়ুক। সেই জন্য আপনাদের কাছে এটাই আমি প্রস্তাব রাখতে চাইতেছি যে বাচ্চারা যাতে খেলাধুলায় মনোনিবেশ করতে পারে। সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি সামনে থেকে এদের জন্য ব্যবস্থা গ্রহণ করব ইনশাল্লাহ। হ্যাঁ, ইমাম সাহেব অনেক সুন্দর কথা বলছে। তাই মেম্বার সাহেব আর চেয়ারম্যান সাহেব, সরি এখানে মেম্বার সাহেব এটাও রাখো। আলহামদুলিল্লাহ, ইমাম সাহেব অনেক সুন্দর কথা বলছে, গুরুত্বপূর্ণ কথা বলছে, যেগুলো উপকারী আমাদের জন্য, সুন্দর কথা বলছে। তাহলে মেম্বার সাহেব, সভাপতি সাহেব, আপনারা ইমাম সাহেব যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলছে যে এখানে আমাদের খেলার সামগ্রী মোবাইল হাতে না দিয়ে আমাদের গার্জিয়ানদেরও সচেতন হতে হবে, এবং মোবাইল হাতে না দিয়ে আমরা তাদেরকে খেলার সরঞ্জাম ব্যবস্থা করে দেবো। তাই মেম্বার সাহেব আর সভাপতি সাহেব আপনারা উদ্যোগ নেন, তাদের হাতে হাতে বই, হাতে হাতে মোবাইল ফোনের বদলে খেলাধুলার ব্যাট, শক্তি পরীক্ষার যে খেলাধুলা আছে, শারীরিক খেলাধুলা আছে, যাতে তাদের শরীরে বিকাশ ঘটে, তাদের পড়ায় মনোনিবেশ হয়, তাদের ইচ্ছা শক্তি বাড়ে, সেই বিষয়ে আপনারা এগিয়ে আসুন। আর আপনারা ব্যবস্থা করেন, ইনশাল্লাহ আমি কাছে থাইকা আমি আর ইমাম সাহেব খবর দেন, আমরা এসে তাদের পুরস্কৃত করবো। যারা বিজয়ী হবে, যারা এই দিন আপনাদের কথা যারা ফিরে আসবে, ইনশাল্লাহ আমরা দুজন এসে তাদেরকে পুরস্কৃত করব। তাই এই বলে বক্তব্য শেষ করছি। আচ্ছা, তোমরা সবাই অবগত তোমাদের কেন এখানে ডাকা হয়েছে, তাই না? আমাদের এখানে আমরা একটা ছোট্ট একটা খেলার আয়োজন করছি। এটা একটা এক ধরনের শরীর চর্চা। তোমরা এর আগে দেখছি যে কিছুদিন ধরে আমাদের এই যে ফ্রি ফায়ার খেলতেছিল, তোমরা দোকানে বসেছিল, এখানে সেখানে তোমরা ফ্রি ফায়ার আরো বিভিন্ন ধরনের মোবাইলে আসক্ত এই ধরনের গেমগুলো খেলতেছিল। তো সেগুলো থেকে তোমাদের পরিত্রাণ করার জন্য আমরা এই যে ছোটখাটো যে খেলাগুলোর আয়োজন করতেছি, তোমরা সবাই এই খেলাগুলো করবা। আর এখানে আমরা ফ্রেন্ডশিপ ভাবে খেলবো, কেউ কোনো ধাক্কা দেখি বা মারামারি এরকম কিছু হবে না, সবাই বিনোদন, ঠিক আছে? আর এই যে খেলাগুলো, এই খেলাগুলোর তোমরা ধারাবাহিকতা বজায় রাখবে, যে তোমাদের শারীরিক ব্যায়াম হবে, বিভিন্ন ধরনের উপকারিতা পাবা যা তোমরা মোবাইলই পাবা না। তাই তোমাদের এই একটা জিনিস ঠিক থাকতে হবে যে তোমরা আর কোন সময় মোবাইল আসক্ত হয় এমন কোনো গেম বা মোবাইলটা থাকবে। এখানে তোমাদের সাথে কিছু কথা আছে, তোমরা একটু সাইডে যাও, তোমরা একটু এদিকে এসে দুজন। আচ্ছা, তোমাদের কথা বলে বলবো, তোমার হাত ভেঙে গেছিল, আজকে ঠিক আছে? আচ্ছা, দাঁড়াও, তুমি এবার তোমাদের দুজনের কাছ থেকে কিছু জিজ্ঞেস করবো, তোমরা বলবা, এবং তোমরা অধিনায়ক, তোমরা দুই দলের নেতৃত্ব দেবা। আর এই যে তোমরা আজকে যে হাডুডু খেলা খেলতেছে, এভাবে কিন্তু বিভিন্ন ধরনের খেলা তোমাদের খেলতে হবে পর্যায়ক্রমে, বিশেষ করে এই মোবাইলটা মানে মোবাইল আসক্তি কিভাবে হ্রাস করা যায় সেদিক থেকে লক্ষ্য রেখে। তাই তুমি এখন কিছু বলবা, কিছু বলো, এই খেলা নিয়ে কিছু বলো, শুরু করা যাক। ঠিক আছে, তাহলে খেলা শুরু করা যাক, এখন যাও।
ইমাম সাহেব, তাহলে আমাদের যেহেতু প্ল্যান ছিল যে গ্রামে যদি শান্তি ফিরে আসে, তাহলে ইনশাল্লাহ আমরা সবাইকে পুরস্কৃত করব। আমাদের যেহেতু সভাপতি সাহেব সেই পদটা পালন করছে, সে নিজে কাছে থাইকা সেই খেলাকে পরিচালনা করছে এবং সবাই অধিকাংশ লোক এখন গেমের নেশা থেকে ফিরে আসছে ইনশাল্লাহ। এখন আমরা কথা রাখতেছি ছোটখাটো জিনিস দিয়ে আমরা পুরস্কৃত করতেছি, যাতে এই আনন্দটাও তাদের বেশি উৎসাহিত করে। আচ্ছা, তাহলে আমরা ইমাম সাহেবের হাত ধরে প্রথমে সভাপতি সাহেবকে আর দ্বিতীয়তে আমাদের সমস্ত পোলাপানদের পুরস্কৃত করতেছি। হ্যাঁ, পুরস্কার টানো ভাই, তোমার হাতে ধরে। হ্যাঁ, ঠিক আছে, তোমার হাতে রাখো। এবার হ্যাঁ, এবার আমাদের প্লেয়ারদের মাঝে বিতরণ করা হবে। হ্যাঁ, দ্বিতীয় পুরস্কার টানো। ইমাম সাহেব, আপনি সবার ভিতরে এটা তুলে দেন। সবাই একটু আনন্দ উল্লাস করো সবাই। ঠিক আছে, এবার আমরা সবাই একত্র হই। হ্যাঁ, এবার কোথায় ধরো, সবাই একত্র করো, প্লেয়ারদের করো, ধরো সবাই এসে থাকো। হ্যাঁ, এবার ইমাম সাহেব কিছু বলেন। এবার ইমাম সাহেব আমাদের মাঝে কিছু কথা বলবে। আমাদের পরিবর্তনের এই দৃশ্যটা দেখে খুব ভালো লাগতেছে। আগে যেখানে ছিল গেমের নেশা, এখন সেখানে খেলার উল্লাস। তো আমরা আশা করি এভাবেই আমাদের এই ছোটদের মেধা মনন বিকাশিত হবে এবং এর দ্বারা এরা সামনে আরো নিজেদেরকে শক্তিশালী এবং সাহসী হিসাবে দাঁড় করাতে পারবে। ইনশাআল্লাহ আমরা ছোটখাটো কাজ শুরু করতেছি সমাজকে সচেতনমূলক করার জন্য, সমাজকে আরো জাগ্রত করার জন্য। এই গেমের নেশায় মানুষ এই প্রজন্ম অন্ধ হয়েছিল, ভবিষ্যতে কি করবে সেই খেয়াল খুশি তারা পাচ্ছিল না। বর্তমানে আপনার রিহাবের পরিমাণ আরো বেড়ে গেছে বাংলাদেশে। এই গেম খেলতে খেলতে তাদের এমন নেশা হয়েছে যে খাইতে বসলেও এই গেম, পড়তে বসলেও এই গেম, কোনো কিছু তাদের মন বসে না, শুধু গেমের উপরেই তাদের ফোকাস থাকে। এজন্য দেখা যাচ্ছে যে রিহাবের সংখ্যা দিন দিন আরো বাড়তেছে। তাই আমাদের এই ছোটখাটো উদ্যোগ আরো আপনাদের সহযোগিতা পেলে আরো ভালো কিছু করা সম্ভব। ইনশাল্লাহ আমাদের চ্যানেলে এরকম সামাজিক সতর্কমূলক ভিডিও থাকবে, আপনারা আমাদের পাশে থাকেন। ইনশাল্লাহ আপনারাও এই কাজগুলোর সাথে যুক্ত থাকেন। গ্রাম উন্নত হবে, শহর উন্নত হবে, সারা বাংলাদেশ উন্নত হবে ইনশাআল্লাহ।